to do this. No, what we need is a powerful army of countries that do not accept genocide. ইসরায়েলের বিরুদ্ধে ধীরে ধীরে সোচ্চার হতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। এতদিন ইসরায়েলকে সমর্থন করা অনেক দেশও তাদের বর্বরতার জন্য সোচ্চার হচ্ছে। জাতিসংঘে ইসরায়েলের প্রধানমন্ত্রীর ভাষণের সময় প্রায় খালি হয়ে গিয়েছিল হলরুম। সেই জাতিসংঘেই এবার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রো। তিনি জানিয়েছেন যেসব দেশ ইসরায়েলের আগ্রাসন মেনে নিতে পারছে না সেই সকল দেশগুলো মিলে সম্মিলিত বাহিনী গঠন করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা উচিত। To do this. No, what we need is a powerful army of countries that do not accept genocide. গাজায় ইসরায়েল ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, পুরো গাজাকে তারা নিশ্চিহ্ন করার মিশনে নেমেছে। এমন অবস্থায় বিশ্বের অনেক দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আক্রমণ বন্ধের আহ্বান জানিয়েছে, কিন্তু সেটা যখন সে শুনছে না তাই তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার পক্ষে কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রো বলেছেন, গাজার সমস্যার সমাধানে কূটনৈতিকভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু তা কাজে আসেনি। যারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে, আমি সেই সকল দেশগুলোকে ফিলিস্তিনকে রক্ষা করার জন্য অস্ত্র ও সেনাবাহিনী একত্রিত করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের স্লোগান হলো স্বাধীনতা অথবা মৃত্যু। জিয়াউর রহমান, যুগের চিন্তা।